আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার বাগানের বড় ভিডিও নিয়ে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে চারা রোপণ করি, কিভাবে মাটি প্রস্তুত করি, এ টু জেড সব কিছু দেখতে চেয়েছেন। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখেন, আমি অনেক রকমের বীজ, প্রতিটা বীজ আলাদা আলাদা পাত্রে করে নিচ্ছে। এগুলো সব পানিতে ভিজিয়ে রাখবো। এগুলো একটু শক্ত বীজ, এগুলো আমি প্রথমে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিব। তারপরে এগুলো আমি টিস্যু পেপারের ভিতরে রেখে দেবো। এই বীজগুলোকে আমি জার্মিনেশন করে নিব। দেখেন, বীজগুলো ভিজানো হয়ে গেছে। এগুলোকে আমি এখন টিস্যু পেপারের ভিতরে একটার পর একটা বীজ রেখে দেব। রেখে আমি একটা অন্ধকার জায়গায় রেখে দেব। তাহলে 2 দিনের ভিতরেই আমার প্রতিটা বীজ থেকে কিন্তু জার্মিনেশন হয়ে যাবে। এই দেখেন, বীজগুলোকে আমি ঠিক এইভাবে রেখে হালকা করে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার আর একটা বীজ এটার উপরেই দিয়ে দেব। প্রতিটা বীজই আমি একটার উপরে একটা দিয়ে আমি এই বক্সের ভিতরে করে রেখে দেব। রেখে দিয়ে একটা অন্ধকার জায়গায় রেখে দেব। সবগুলো বীজ আমি এইভাবে রেখে দেব। ফিরে আসব 2 দিন পর। আপনারা দেখতে পারবেন 2 দিন পরে কীরকম হয়। ফিরে আসলাম 2 দিন পর। দেখেন, 2 দিন পরে বীজগুলো আমার সবগুলা থেকে দেখেন চারা বের হয়ে আসতেছে। আমি এখন এইগুলোর জন্য আবার মাটি প্রস্তুত করতে হবে। আমি সেই মাটি কিভাবে প্রস্তুত করি সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রতিটা বীজ থেকে কি সুন্দর অঙ্কুরোদ্গমন হয়েছে। প্রতিটা বীজই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবগুলা বীজ, একটা বীজও বাকি নাই। 2 দিনের ভিতরে বীজগুলো খুব সুন্দর হয়ে গেছে। এখন চলুন কিভাবে মাটি প্রস্তুত করি সেইটা আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে আমার বাগানের আগের পুরানো মাটি। এই পুরানো মাটিগুলো আমি প্রথমে প্রস্তুত করে নেব। এই যে সারটা দেখতেছেন, এই সারটা আমি দিয়ে দেব। আর কিছু চা পাতা দিয়ে দিব। আমার বাসার পুরানো যে চা পাতাগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে কিছুটা সার। এখানে বিভিন্ন রকমের সার একসাথে মেশানো থাকে। অল্প করে এই সারগুলো দিয়ে দেবো, কারণ আগের মাটি, এই মাটিটা প্রস্তুত করে নিচ্ছি। কারণ এখানে মাটির দাম অনেক। শুধু নতুন মাটি দিয়ে গাছ লাগালেও অনেক দাম পড়ে যায়। এর জন্য পুরান আর নতুন মাটি একসাথে মিশায় তারপরে আমি গাছ লাগাই। এই যে চা পাতাগুলো দিয়ে দিলাম। চা পাতাগুলো দিয়ে আর এই সারটা দিয়ে এই মাটিটাকে প্রথমে ভালো করে মিশাই নিব। খুব সুন্দর করে মিশাই নিয়ে তারপরে এখানে আমি কিছু নতুন মাটি দিয়ে দেব। ধরেন 4 ভাগের ভিতরে 3 ভাগ থাকবে পুরানো মাটি আর 1 ভাগ দিব নতুন মাটি। ওইভাবে আমি প্রতিটা গাছের টবের জন্য আর কি টবের মাটিগুলো আমি এইভাবে প্রস্তুত করে নিব। বাগান করা অনেক কষ্টের। এই যে মাটিগুলো আমার প্রস্তুত করা হয়ে গেছে। এগুলো এখন আমি টবে করে নেব। কিন্তু টবটা কীভাবে রেডি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এই ক্রেটগুলোকে সুন্দর করে টব বানিয়ে নেব। টবেরও তো অনেক দাম। টবও আছে আমার এসে। আর এইগুলোর ভিতরে আমি ট্র্যাশ ব্যাগ বিছাই তারপরে আমি গাছ লাগিয়ে নেব। দেখেন, আমি কত সুন্দর করে ট্র্যাশ ব্যাগ বিছায়ে টবগুলোকে বানিয়ে নিলাম। এখন এখানে মাটি ভরে নিব। আর এই যে আগের পুরানো টবের মাটিগুলোও যেগুলো ভিজায় সেগুলোকে আমি এরকম করে রোদে শুকাই নেব। রোদে শুকাই নিয়ে গাছের যে শিকড়গুলো আছে সেগুলো ফেলে দিয়ে ভালো করে রোদে শুকাই নিয়ে এখানে আবার কিছু নতুন মাটি দিয়ে দেব। নতুন মাটি দিয়ে দিলে এটাও আমার গাছ লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখেন, সুন্দর করে আমি শিকড়গুলো সব বেছে ফেলে দিব। এখান থেকে ফেলে দিয়ে তারপরে মাটিকে শুকাই নিব। এই যে মাটিগুলোকে আমি টবের ভিতর সব নিয়ে নিচ্ছি। প্রতিটা টবের ভিতরে মাটিগুলো নিয়ে আমি যে বীজগুলো রেডি করে রেখেছি এখন এখানে বীজগুলো সব লাগিয়ে দেব। সবগুলো টব আমি রেডি করে নেব বীজের জন্য। পুরান নতুন মাটি মিলাই আমি টবটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। দেখেন, আর দেখেন এইখানের মাটিগুলা শুধুই কিন্তু আপনার কাঠের গুঁড়ার মতো থাকে। এইগুলোর ভিতরেই গাছগুলো লাগানো হয়। সবগুলো টবে মাটিগুলো ভরে নিচ্ছি। আমার ছেলেটা আবার একটু মিশাই দিচ্ছে। আমার ছেলেটা আমার সাথে একটু সাহায্য করতেছে। ওরাও তো সাহায্য করতে পারে না, কারণ ওদের ভার্সিটি আবার কাজ থাকে। এই যে টবগুলো রেডি। এখন আমি এই গাছগুলো কিভাবে লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই টবের মাটিগুলো হালকা করে একটু সরাই নিব। সরাই নিয়ে জাস্ট খালি এই বীজগুলো বসাই দিব। টবের ভিতরে বসাই দিয়ে হালকা করে উপর দিয়ে মাটি দিয়ে দিব।
যে সবগুলো বীজ আমি দিয়ে দিলাম। তারপরে হালকা করে মাটি দিয়ে দেবো উপর দিয়ে, দিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। 2 দিনের ভিতরে প্রতিটা বীজ থেকে আপনার চারা তৈরি হয়ে যাবে খুবই সহজে। আর অনেক সময় শুধু বীজ রোপণ করলে কিন্তু কয়টা বীজের থেকে চারা হবে ওটা বোঝা যায় না। আপনি যদি এইভাবে করেন তাহলে চারাগুলো হবে। দেখেন সবগুলোতে আমি বীজ লাগিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। 2 দিন পরে আবার আপনাদের সাথে শেয়ার করব আমার বীজগুলো কতটুকু উঠেছে। অনেক দ্রুতভাবে আপনারা গাছ তৈরি করতে পারেন। এর থেকে সহজ কোনো পদ্ধতিই হয় না চারা তৈরি করার। খুব সহজে খুব দ্রুতভাবে আপনারা চারাগুলো তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই যদি রোদ থাকে একটু ছায়া জায়গা রেখে দেবেন এই বীজগুলো, তাহলে তাড়াতাড়ি বীজগুলো সব আপনার উঠে পড়বে। আর যদি রোদে থাকে তাহলে বীজগুলো অনেক সময় নষ্টও হয়ে যায়, আবার উঠতেও দেরি হয়। সবগুলোতে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম। আমার এখানে এখন মেঘলা মেঘলা, খুব তাড়াতাড়ি উঠে পড়বে বীজগুলা। এই দেখেন 2 দিন পরে প্রতিটা বীজ থেকে কিন্তু চারা আমার বের হয়ে গেছে। মাত্র 2 দিনের ভিতরে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে চারাগুলা, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলা আবার যখন একটু বড় হবে তখন আমি অন্য আর একটা টবে লাগিয়ে দেব, মানে আবার আলাদা টব তৈরি করব এই চারা লাগানোর জন্য। চারা লাগানোর জন্য টবগুলো আমি রেডি করে নিচ্ছি এখন। এই দেখেন এই যে বীজটা আছে না, এই বীজটা আমি এখন যে টবগুলা আমি চারা তো লাগাবো আর কি, গাছ হবে যেখান থেকে, সেই টবের ভিতরে বীজগুলো আমি দিয়ে দেবো। এই দেখেন টবগুলো রেডি করে নিয়ে এসেছি। এখানে আমি এখন এই বীজগুলো দিয়ে দেবো। এই ছোট ছোট টবগুলো যে দেখতেছেন এইগুলোর জন্য আমি 1 মুঠ করে বীজ দিয়ে দেব। আর এই বড় টবের জন্য আমি 2 মুঠ করে বীজ দেব। বীজগুলো দিয়ে আমি এটাকে ভিজায় রেখে দেব। ভিজাবো 3 দিন পর পর হালকা হালকা পানি দিয়ে দিয়ে আমি এই বীজটাকে ভিজাই দেবো। এই দেখেন বীজটা এইটা উপর দিয়ে দিয়ে দেব, মাটির উপর দিয়ে। এটা মেশানো যাবে না, জাস্ট মাটির উপর দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে। যখন একেবারে এই বীজগুলো মাটির ভিতরে চলে যাবে তখন এখানে আমার গাছ লাগাতে হবে। 3 দিন আমি এইভাবে হালকা হালকা করে পানি দিয়ে দেবো। এই দেখেন আমার চারাগুলো রেডি গাছ লাগানোর জন্য। কত সুন্দর হয়েছে চারাগুলো এই কয়দিনের ভিতরে। আর আমার টবগুলো রেডি হয়ে গেছে, 3 দিন হয়ে গিয়েছে আমি বীজ দিয়ে রেখেছিলাম। আমি আজকে এখানে সব গাছ লাগিয়ে দেব। চলুন তাহলে আমি কিভাবে গাছগুলো লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটা চারা কিন্তু আমার তৈরি গাছ লাগানোর জন্য। এই দেখেন বড় হয়ে গেছে চারাগুলা, খুব দ্রুত বড় হয়ে যায় চারাগুলা মাশাআল্লাহ। এখন আমি এই টবের ভিতরে একটা একটা করে লাগিয়ে দেব। প্রতিটা টব আমি রেডি করে নিয়েছি। এখান থেকে সব আমি করলা গাছ লাগিয়ে দেব। মাটিগুলো হালকা হালকা করে নিয়েছি। মাটিগুলো কতটা সুন্দর হয়ে গেছে, নরম। আমাদের দেশের মতো মাটি না, মাটিগুলো অনেক হালকা থাকে। সবসময় পানি দিয়ে ভিজায় রাখতে হয় গাছের জন্য। এখন চারাগুলো সুন্দর করে তুলে তুলে আমি এখানে লাগিয়ে দেব। আপনারা খুব সহজ, যারা বাহিরের দেশে আমেরিকায় বসে আমরা এগুলো করতেছি, আসলে মানে দেশের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করি। আর আমি যেখানটায় থাকি আমেরিকার, এখানে আসলে আমার বাংলাদেশি সবজি পাওয়া যায় না, যার কারণে আরও আমি এই বাগানটা করি। আমার সবজি ছাড়া আমার চলেই না। আমার বাসার সবাই খুব পছন্দ করে সবজি, এর জন্য আমি করি। আর বাঙালি তো, বাঙালিদের সবজি ছাড়া কিন্তু চলেই না। যতই মাছ মাংস খান ভালো লাগবে না খেতে, এর জন্য কষ্ট হলেও আমি এগুলা করি, একা একাই করি। দেখেন সুন্দর করে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা কিন্তু আমাদের দেশেও যার যতটুকু জায়গা আছে আমরা কিন্তু চেষ্টা করলে সুন্দর ফসল ফলায় নিজেরাই খেতে পারি। চেষ্টা করবেন বাসার ব্যালকনিতে বা আশেপাশে যতটুকু জায়গা থাকে সেখানে একটু গাছ লাগিয়ে দেওয়ার জন্য। দেখেন আমি প্রতিটা সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিলাম। আর বিদেশে তো আপনার বীজ পাওয়া যায় না, কত কষ্ট, তারপরেও অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করে এই গাছগুলো লাগাই। দেখেন লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লাউ গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখেন আবার দেখাবো আপনাদের 1 সপ্তাহ পরে আমার গাছগুলো কতটা সুন্দর হয়ে যায়। আর এখন মেঘলা মেঘলা আমার গাছগুলো অনেক সুন্দর হবে। অবশ্যই গাছগুলো লাগিয়ে আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন প্রথম গাছ লাগিয়ে, না হলে কিন্তু গাছগুলো একেবারেই ঢলে পড়বে, গাছগুলো কিন্তু দেরি হবে উঠতে। এর জন্য একটু অন্ধকার বলতেছি মানে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন গাছটা লাগানোর পরে। দেখেন গাছগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি মাশাআল্লাহ। প্রতিটা গাছ আমার 2-3 দিনের ভিতরে দাঁড়ায় যাবে। কেমন হলো অবশ্যই জানাবেন। তারপরেও আপনাদের ভিডিও দেখাবো আমি কিভাবে গাছের মাচা দিই, কিভাবে কি তৈরি করি, সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই যে গাছটা দেখতেছেন, এই যে লাগালাম, সেই সুন্দর করে লাগায় আমি পানি দিয়ে দেব।
আর যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।